নমস্কার, আমি জয়শ্রী। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে রবিবারের ব্লগটি শেয়ার করছি, যেদিন ছিল 16ই আগস্ট। সকালবেলা স্নান করে নিয়ে রেডি হয়ে গেছি আর চা বিস্কুট খেয়ে নিচ্ছি। এই চা ছাড়া তো আমার দিনই চলে না, আপনারা তো জানেনই। আর টিফিনে ছিল তালের ক্ষীর আর রুটি। যেহেতু তালের সিজন, এই তালের ক্ষীর খেতে আমার দারুণ লাগে আর তালের বড়াও খুবই ভালো লাগে। তো বেরিয়ে পড়েছি ড্রয়িং শেখানোর জন্য। যেহেতু সেদিন ছিল শ্রাবণের শেষ সোমবারের আগের দিন, সেই জন্য দেখুন কত লোকজন বেরিয়ে গেছে শিবের মাথায় জল ঢালার জন্য। আমাদের পাড়ার মধ্যে দিয়ে দেখলাম কত লোকজন গেল। এই ভিডিওগুলো তাই হলো আপনাদের সাথেও শেয়ার করি। তারপর চলে এসেছি এখানে ড্রয়িং শেখাতে। আপনারা তো আমার মিনি ব্লগগুলো যদি দেখে থাকেন তারা হয়তো চিনেই। আমার স্টুডেন্ট, ও খুব গল্প করতে ভালোবাসে এবং আমার যদি মুড অফ থাকে ওর সাথে গল্প করলে যেন দিনটা ভালো হয়ে যায়। বাড়ি আসতে না আসতেই মা এখানে মাটন কষা দিয়ে দিয়েছে। বাড়ি আসলে তো এইগুলো খুব ভালো করে এনজয় করতে পারি। এখানে মা সুন্দর করে মাটন রান্না করছেন। আর দুপুরে ছিল আজকে মাটন, ভাত আর ছিল ঘ্যাটকুল। এই ঘ্যাটকুল এই বর্ষাকালে খেতে কিন্তু দারুণ লাগে। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি, যেহেতু সেদিন ছিল শ্রাবণ মাসের শেষ সোমবারের আগের দিন। তো এই দিনকে অনেক লোকজনই এরকম শিবের মাথায় জল ঢালার জন্য কত দূর থেকে হেঁটে হেঁটে যান এবং কত ভারী ভারী জিনিসপত্র বয়ে নিয়ে যান। জাস্ট দেখুন কত লোকজন এখানে বেরিয়েছে, মনে হচ্ছে যেন ছোটোখাটো কোনো মেলা হচ্ছে। এত ভাল লাগে এগুলো দেখতে, কিন্তু খারাপও লাগে যে এত ভারী ভারী জিনিসপত্রগুলো বয়ে নিয়ে যায় পুরো হেঁটে হেঁটে কতটা রাস্তা। এবং এগুলি শুধু যে ইয়ং মানুষরা করছে তারা না, অনেক বয়স্ক থেকে ছোট ছোট বাচ্চারা এরকম জল টেনে টেনে নিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে। খুব মায়া লাগে দেখে। একদিকে একটা জিনিস খুব ভালো লাগে যে কত লোকজন এখানে তাদের খাবার দেওয়ার জন্য জল বিস্কুটের ব্যবস্থা করেছে, এটা দেখতে খুবই ভালো লাগে। দেখুন কত ভারী, কিছু কিছু এমনই বেরিয়েছে যে ভারীর জন্য টানতে পারছে না। এত মায়া লাগছিল ওনাদের দেখে। কিন্তু ভগবান থাকলেই এগুলো সম্ভব হয়, যে ওনারা ঠিক যাতে টেনে টেনে নিয়ে যেতে পারে এই দিকটার। আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি, যেখানটা আমি দাঁড়িয়ে আছি এখানেই আমরা স্টল দেব। এই হচ্ছে আমি আর সুইটি দি। আমরা এখন এসেছি, বাকি লোকজনরা এখনো আসেনি, তাই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখছিলাম। বেশ ভাল লাগছিল দেখতে। লোকজনের এত ভিড়, এত ভিড়, যেখানেই তাকাচ্ছি সেখানেই যেন শয়ে শয়ে লোক চলে যাচ্ছে। আর এত ভাল লাগছে না চারিদিকটা দেখে, যে সবার কত এক্সাইটমেন্ট। দেখুন সবাই নাচতে নাচতে গান বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। এই গানগুলো তো এখানে শেয়ার করতে পারবো না, তাহলে কপিরাইট চলে আসবে। তার জন্য শেয়ার করতে পারছি না এই গানগুলো। আমাদের স্টলের একটু পাশে এইদিকে দেখুন লুচির ব্যবস্থা করা হয়েছে, লুচি আর ছোলার ডাল। ওনারা শয়ে শয়ে লুচি ভিজিয়েই যাচ্ছে আর লোকজনকে দিচ্ছেন। এখানে আমাদের স্টল বসাচ্ছি এখন আমরা। এখানে আছে লজেন্স মতো একটা, আর আছে ভলিনি, যেসব মানুষদের পায়ে ব্যথা হবে তাদের ভলিনি দেওয়ার জন্য। আর এখানে আমাদের যে ক্লাব ব্যাক বেঞ্চার্সের যে ব্যানারটা আছে সেটা লাগানো হচ্ছে। আর এখানে আমরা আমাদের কাজে লেগে পড়েছি। এই দেখুন এখানে সবাইকে শুনে শুনে নিয়ে আমরা ভলিনি লাগাচ্ছি। যদি কারোর পায়ে ব্যথা থাকে তাদের পায়ে খুব সুন্দর করে ভলিনিগুলো দিয়ে দিচ্ছি, যাতে তারা অনেক দূর অবধি হেঁটে হেঁটে যেতে পারে। আমরা তাদের যাতে এইটুকু অন্তত সাহায্য করতে পারি। এরকম কাজ আমি আগে কখনো করিনি, এই প্রথমবার এইরকম কাজ করা, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বিশ্বাস করবেন না, খুব ভালো লেগেছে। এরকম মানুষের পাশে দাঁড়ানোর মজাই আলাদা। শ্রাবণ মাস মানেই মহাদেবের প্রতি ভক্তি, ভালোবাসা আর আশীর্বাদ। এই মাসে শেষ সোমবারটা আমাদের কাছে আরও বিশেষ। এই শুভ দিনে আমরা ভেবেছিলাম শুধু নিজেরা ভালো থাকলেই তো হবে না, যাদের একটু সাহায্যের প্রয়োজন তাদের পাশেও দাঁড়ানো উচিত। তাই নিজেদের সাধ্য অনুযায়ী কিছু খাবার নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম কয়েকজন মানুষের হাতে খাবার তুলে দেওয়ার জন্য। তাদের পাশে দাঁড়ানোর ছোট্ট একটা চেষ্টা করেছি। তারপরে আমরা একটু এক্সপ্লোর করতে পেরেছিলাম কোন কোন স্টলে কী পাওয়া যাচ্ছে দেখতে। এখানে আরেকটা স্টল ছিল যেটা মোবাইল ওয়ার্ডের তরফ থেকে বসানো হয়েছিল। এখানে আমাদের একটা চেনাশোনা দাদা আছে, ওদেরও স্টলে খুব ভালোই ভিড় হচ্ছে, ওটা দেখতে গেছিলাম। আর চারিদিকে দেখুন
এত ভারী মূর্তি টেনে নিয়ে যাচ্ছে, আর এগুলোই এত ভারী, খুব কষ্ট লাগছে ওনাদের দেখে যে কি করে নিয়ে যাচ্ছে। কিন্তু মহাদেব পাশে ছিল বলেই হয়তো ওনারা নিয়ে যেতে পেরেছেন। আপনারা যারা যারা আছেন, যারা ভিডিওটা দেখছেন, যদি কেউ মহাদেবের ফ্যান হয়ে থাকেন বা ভক্ত হয়ে থাকেন, আপনারা কিন্তু কমেন্টে বলতে পারেন হর হর মহাদেব, তাহলে আমি খুব খুশি হব। আর এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে বলতে পারেন। আমারও কি ভালো লাগছে এই ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে। জাস্ট ভিড়টা দেখছেন, যত রাত বাড়ছে ভিড় দেখুন কত, এত ক্রেজ সবার মনে, আর লোকজনও খুব ভালোভাবে প্রত্যেককে সহযোগিতা করছে। সাথে আমরা দিচ্ছিলাম খিচুড়ি আর জলের বোতলও ছিল। আমাদের পুরো টিম মেম্বার এখন সবাই চলে এসেছে, তাই এবার কাজটা আমরা আরও ভালোভাবে শুরু করে দিয়েছি। এতক্ষণ যে কটা জিনিস এসছিল সে কটা জিনিস আমরা দিচ্ছিলাম। খিচুড়ির সাথে সাথে ছিল লজেন্সেরও লোকজন খুব নিচ্ছিল। শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল ঢালা, বেলপাতা, ফুল, দুধ ইত্যাদি দিয়ে পুজো করার একটি বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তরা বিশ্বাস করেন মন থেকে মহাদেবকে স্মরণ করলে এবং তার কাছে প্রার্থনা করলে জীবনের শান্তি ও ভালো থাকার আশীর্বাদ পাওয়া যায়। তবে আমার কাছে ভক্তির অর্থ শুধু নিজের জন্য প্রার্থনা করা নয়, ভক্তির সঙ্গে যদি মানুষের পাশে দাঁড়ানো যায় তাহলে সেই ভালো কাজের আনন্দটাই আলাদা। তাই এই বিশেষ দিনে আমরা কিছু অসহায় প্রয়োজনীয় মানুষের হাতে খাবার তুলে দেওয়ার ছোট্ট একটি উদ্যোগ নিয়েছিলাম। খুব বড় কিছু নয়, নিজেদের সাধ্য মতো সামান্য কিছু খাবার নিয়ে আমরা তাদের কাছে পৌঁছে গিয়েছিলাম। যখন আমরা খাবারগুলো তাদের হাতে তুলে দিচ্ছিলাম তখন তাদের মুখের হাসিটা খুব মন ছুঁয়ে যাচ্ছিল। কখনো কখনো আমরা ভাবি কাউকে সাহায্য করতে হলে অনেক কিছু করতে হয়, কিন্তু আসলে তা নয়। আমরা ছোট ছোট জিনিসপত্রগুলোর ওপরও নজর দিয়েছি। এই যে মানুষ এত দূর হেঁটে যাবেন, তো তাদের তো এনার্জির প্রয়োজন হয়। এই এনার্জির জন্য সবথেকে ভালো উপায় হলো গ্লুকন-ডি। তাই আমরা প্রত্যেকের হাতে এই গ্লুকন-ডি তুলে দেওয়ার চেষ্টা করছিলাম। অনেকে নিচ্ছিলেন না, কিন্তু কি করা যাবে, জীবনে আমরা প্রত্যেকে কোনো না কোনোভাবে সাহায্য পেয়েছি। তাই সুযোগ পেলে অন্য কারোর পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। সাহায্য করার জন্য সবসময় বড় কিছুর দরকার হয় না, একটু সময়, একটু ভালোবাসা আর নিজের সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাই যথেষ্ট। সবই ঠিক আছে, শুধু একটা জিনিসই খারাপ লাগছিল, রাস্তাঘাটের অবস্থাটা দেখে। চারিদিকে এত পরিমাণ নোংরা আবর্জনা জমে, এটা দেখে খুব খারাপ লাগছিল। বিশ্বাস করুন আমি এই ভিডিওটা না শেয়ার করে পারলাম না, এত খারাপ লাগছিল। এবং কয়েকটা এমন জিনিসও দেখছিলাম যে কেউ হয়তো কিছু খাবার নিয়েছে, ধরুন একটা কোল্ড ড্রিঙ্কস কেউ দিয়েছে, সেই কোল্ড ড্রিঙ্কসটা তারা ফিরে দিয়েছে, তারা একটু খায়ও নি, কিছু করেনি, জাস্ট সিল আটকানো অবস্থায় ফেলে দিয়েছে। এই জিনিসগুলো দেখতে খুব খারাপ লাগছিল। ওই জিনিসটা যদি অন্য কেউ পেতো, সে একটু হলেও অন্তত উপকারিত হতো। যাই হোক, দেখুন রাত হতে না হতেই বৃষ্টি নেমে গেল। এত জোরে বৃষ্টি হচ্ছে, এটা থেকে প্রচণ্ড খারাপ লাগছিল। যারা হেঁটে হেঁটে যাচ্ছে তাদের কতটা কষ্ট বলুন তো। কিন্তু তাও ওনারা হাল ছাড়েননি, ওনারা ঠিক যাচ্ছেন। মহাদেব পাশে না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হয় না। যেহেতু অনেক রাত হয়ে গেছে, আমরা বাড়ির পথে বেরিয়ে পড়েছি এবার। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। টাটা।